আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করব। তাই তো কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো চাল কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখন পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। তাই তো আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 4 চা চামচ। আমি হাতে দিয়েছি। আমি রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, তো সেজন্য আমি এখানে আর চামচ ব্যবহার করিনি। তা আপনারা এখানে 4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবেন। তো এখন আদা রসুনের গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি এটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি পানি দিয়ে দেব। এই তো পরিমাণ মতন পানি দিয়েছি। এখন স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 চা চামচ হলুদ দেব। তো আমি যেহেতু বেশি রান্না করব সেজন্য আমার সব মশলাই এখানে বেশি যাবে। তো এখানে আমি ঝাল দেব 2 চা চামচ, যেহেতু আমরা ঝাল একটু পছন্দ করি। তো আপনারা যারা ঝাল কম খাবেন তারা কমিয়ে দেবেন। তারপর এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দেব 2 চা চামচ। তো এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা হবে। যদি মশলাটা কষানো ভালোভাবে না হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। আমরা অনেকেই একইভাবে রান্না করি, কিন্তু কারো হাতের তরকারি খুব ভালো হয়, কারো হাতের তরকারিটা ভালো হয় না। কষানোর উপরে তরকারির মজাটা হয়। তো সেজন্য বলবো ভালোভাবে কষিয়ে নেবেন। দেখেন আমার তেলটা ছেড়ে দিয়েছে, তারপর আমি এটা আরও কষিয়ে নেব। তেল ছাড়লে যে আপনি ভাববেন কষানো হয়ে গিয়েছে তা কিন্তু নয়, আপনি এটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেবেন। এই তো দেখেন আমার এখানে কষানো হয়ে গিয়েছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে আসছে। এখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দেব। তো এই তো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আমি গরুর মাংসটাও খুব ভালো করে এখানে কষিয়ে নেব, যেভাবে আমি মশলাটা কষিয়েছি। তো খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যদি একবার এই রেসিপিটি খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনারাও আমার মতন রান্নাটা করতে পারবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো দেখেন গরুর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে গরুর মাংসটা আমি সিদ্ধ করে নেব। এখানে আমি কোনো পানি দিইনি। তো দেখেন এই তো পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এই মাংসটা আরও ভালো করে কষিয়ে নেব। ওই যে আমি বলেছিলাম যত কষাবো ততই কিন্তু এর মজা হবে। এই চাল কুমড়ো দিয়ে আমি সবসময় গরুর মাংস রান্না করি, কিন্তু আমি তেমন একটা খেতে ভালোবাসতাম না। তো এখন আমি এটা খাই, এটা কিন্তু আমার কাছে এখন ভীষণ ভালো লাগে। তো সেজন্য এখন আমিও এটা সবসময় খাই। তো এই তো দেখেন আমার গরুর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো চাল কুমড়োর সাথে এখন গরুর মাংসগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার মতন যারা আপনারা না খেয়েছেন তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখন খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
তো সবগুলো আমি চাল কুমড়ো এখানে দিয়ে দেব। আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে চাল কুমড়ো বেশি হয়েছে, না, এটা কষানোর পরে একদম কমে যাবে। তো আমি এটা একসাথে মিশিয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখেন, এটা কিন্তু আরও কষাবো আমি, এখনও তো এটা কষেনি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এটা এই কড়াইতে রান্না হবে। অনেকে ভাবতে পারেন যে কড়াইটা ছোট হয়ে গিয়েছে, এই কড়াইতে পুরাটাই নেবে। তো এই তো দেখেন কষানো হয়ে গিয়েছে। দেখেন চাল কুমড়োটা একদম কমে গিয়েছে, এটা আরও কমে যাবে। আমি এটা আরও বেশ খানিকটা কষিয়ে নেব। এই তো, এই যে দেখেন আমি আরও কিছুক্ষণ কষানোর পরে ফিরে আসলাম। দেখেন এটা অনেকটাই কমে গিয়েছে। এখন খুব ভালো করে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দেব ঝোলের জন্য। এখানে আমি খুব বেশি একটা যে ঝোল রাখবো তা কিন্তু নয়, এখানে আমি সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, কালারটা ভীষণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা তো আমি খেয়ে বয়স দিয়েছি, এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার ঘরে সবাই খেয়ে বলেছে যে না, এটা অনেক স্বাদ হয়েছে। তো এখন আমি চুলাটা এখানে বন্ধ করে দেব। তো দেখেন এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, যেমন এটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেকটাই মজা ছিল। তো মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় দেখাচ্ছে। আপনারা একবার হলো এই রান্নাটা করে খাবেন। তো আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।